প্রতিটি প্রবাস জীবনের পেছনে লুকিয়ে থাকে এক বুক স্বপ্ন, এক রাশ আশা। কিন্তু কখনো কখনো সেই স্বপ্ন পরিণত হয় এক দুঃস্বপ্নে। আজকের গল্প তেমনই এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমাদের গল্পের নায়ক সালাম স্বপ্ন দেখেছিল বিদেশে গিয়ে পরিবারকে সুখ দেবে, নিজের গ্রামে মাথা উঁচু করে দাঁড়াবে। সবকিছু বিক্রি করে, অনেক সুদে ঋণ করে, এক বুক আশা নিয়ে দালালকে টাকা দিয়েছিলেন সালাম। বিদায়ের দিনে মায়ের চোখে জল, স্ত্রীর মুখে হাসি, আর ছোট ছেলের হাতে খেলনা তুলে দেওয়ার প্রতিশ্রুতি, সবকিছুই ছিল এক নতুন জীবনের সূচনা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল বিমানবন্দরের গেটেই। ভুয়া ভিসার কারণে সালামকে আটক করা হলো। মুহূর্তেই তার রঙিন পৃথিবী ধূসর হয়ে গেল। ভিনদেশি জেলে কেটেছে তার ৩টি মাস। ৩ মাস ধরে না খেয়ে, মানুষের অবহেলা আর অমানুষিক নির্যাতনে তার শরীর ও মন ভেঙে চুরমার হয়ে যায়। প্রতি রাতে তার কানে বাজত পরিবারের সদস্যদের হাসি, মুখের প্রতিধ্বনি, আর প্রতিটি দিন কাটত এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে। ৩ মাস পর শূন্য হাতে, ভাঙা মন নিয়ে দেশে ফিরলেন সালাম। তার মা তাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। কিন্তু এই কান্নার মধ্যেই লুকিয়ে ছিল এক করুণ সত্য। পাড়া প্রতিবেশীর টিপ্পনী, ঋণের চাপ আর আত্মীয়দের তাচ্ছিল্য তাকে আরও ভেঙে দিল। সেই দালাল, যার কারণে আজ তার এই অবস্থা, সেও তাকে দেখে হাসছিল। সালামের কাছে মনে হচ্ছিল পৃথিবীর সব দুঃখ তার একার জন্যই। কি হলো তোমার? এভাবে ফিরলে কেন? এখন আমরা কি করব? সব শেষ হয়ে গেছে, সব। দেখেছিস, কত বড়াই করেছিল বিদেশে যাবে বলে, শেষ পর্যন্ত জেলে থেকে ফিরেছে। অপমান আর লজ্জা তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু এই অপমান তাকে আরও বেশি জেদি করে তুলল। তিনি মনস্থির করলেন, যে করেই হোক তাকে আবার উঠে দাঁড়াতে হবে। আবারও ঋণ, এবার আরও কঠোর মনোবল নিয়ে সালাম পাড়ি দিলেন অন্য এক দেশে। এই যাত্রায় ছিল না কোনো দালালের সাহায্য, ছিল না কোনো মিথ্যা আশ্বাস, ছিল শুধু কঠোর পরিশ্রমের সংকল্প। দিন-রাত এক করে তিনি কাজ করতে লাগলেন। প্রথম প্রথম অনেক কষ্ট হলেও তিনি ভেঙে পড়েননি, কারণ তার চোখের সামনে ভেসে উঠত সেই সব অপমানের দিনগুলো। পরিবারের কথা ভেবে তিনি প্রতিটি আঘাত সহ্য করে এগিয়ে গেছেন। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। একদিন গ্রামের মানুষ দেখল সালাম ফিরে এসেছে। কিন্তু এবার তার ফেরাটা অন্যরকম। চোখে মুখে সাফল্যের দীপ্তি, হাতে উপার্জিত টাকা, আর বুকে এক নতুন প্রত্যয়। সালাম প্রথমেই গেলেন সেই দালালের কাছে। কিন্তু এবার তিনি একা নন। তার পাশে আছে পুরো গ্রামের মানুষ। দালালকে তার সব অপকর্মের জন্য শাস্তি পেতে হলো। এরপর সালাম এক এক করে সবার ঋণ শোধ করলেন। সেদিন আপনারা আমার দুর্দশা দেখে হেসেছিলেন। আজ দেখুন, আমি আবার ফিরে এসেছি। আমার আত্মবিশ্বাসই আমার সবচেয়ে বড় সম্পদ। এরপর সালাম তার নতুন জীবনের সূচনা করলেন। গ্রামে তৈরি করলেন নিজের বাড়ি, দোকান। তিনি দেখিয়ে দিলেন, শুধু স্বপ্ন দেখলেই হয় না, তাকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করতে হয়। যারা তাকে অপমান করেছিল, তারাই আজ তার সম্মান দেখে অবাক। সালামের গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক না কেন, আশা ছেড়ে দেওয়া উচিত নয়। যে চোখ একদিন অপমানের অশ্রু ঝরিয়েছিল, সেই চোখেই একদিন আনন্দের অশ্রু ঝরবে। প্রতিটি কষ্টের শেষে লুকিয়ে থাকে এক নতুন ভোরের সম্ভাবনা। আপনারা যদি এমন আরও রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান, তাহলে আমাদের কেকেলোর পরিবারের সাথে থাকুন। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।